আসসালামু আলাইকুম। জুলাই সনদ ঘোষণায় বিএনপির রাজনৈতিক জয় হয়েছে এবং এনসিপি ও জামাতের রাজনৈতিক পরাজয় হয়েছে। কিন্তু এই পরাজয়ের পরেও এনসিপি ও জামাত জুলাই সনদের বিরোধিতা করেনি বা কোনো সমালোচনা করেনি। এই সমালোচনা না করার পিছনে একটি কারণ হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। আমরা ইতোমধ্যে জেনে গেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের উচ্চকক্ষের ১০০টি আসন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। আমরা এটাও জানি বিএনপি শুরু থেকেই এই পিআর পদ্ধতির বিরোধিতা করেছিল, কিন্তু এই সরকার বিএনপি সেই দাবিকে প্রত্যাখ্যান করে আগামী নির্বাচনে উচ্চকক্ষের ১০০টি আসন পিআর পদ্ধতি নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন। আমি মনে করি এই পিআর পদ্ধতি এবং জুলাই সনদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। সরকার যেহেতু পিআর পদ্ধতিতে বিএনপির দাবিকে প্রত্যাখ্যান করেছে, সেহেতু জুলাই সনদে বিএনপির মতামতকে প্রাধান্য দিয়েছে। এতে করে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ভারসাম্য অবস্থা বিরাজ করছে। এতে রাজনৈতিক দলগুলোর সুবিধা হলেও আমাদের দেশের জনগণের সুবিধা হয়নি বলে মনে করি। কেননা গত 5ই আগস্টের পরে আমরা সাধারণ জনগণ এই দেশটিকে যেভাবে চেয়েছিলাম এই সরকার সেইভাবে পরিচালনা করতে পারেনি। আগামীতে হবে কি না আমরা জানি না।